আজকের ভিডিওতে BingX এর অফার আপনাদের সাথে শেয়ার করব। দেখেন BingX কিন্তু টপ 5 এক্সচেঞ্জারের মধ্যে অন্যতম একটি এবং এইখানে কিন্তু ফিউচার ট্রেডিং রয়েছে, সেই সাথে স্পট ট্রেডিংও রয়েছে এবং ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু সিলভার ট্রেডিং, গোল্ড ট্রেডিং এগুলো কিন্তু করতে পারবেন। সেই সাথে আপনি যদি এইখানে দেখেন রিওয়ার্ড হাবে যদি একটা ক্লিক করে দেন তাহলে হিউজ পরিমাণে ভাউচার কিন্তু আপনারা এইখান থেকে কালেক্ট করতে পারবেন, যেগুলো কিন্তু এইখানে দেখেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এছাড়া এইখানে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, KYC ভেরিফিকেশন করে অবশ্যই আপনাদেরকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং এইখানে KYC ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। সেই রিওয়ার্ডটা কি এইখানে দেখেন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। অ্যাডভান্স আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনি $20 থেকে শুরু করে $50 পর্যন্ত এইখান থেকে কিন্তু রিওয়ার্ড পেতে পারেন। জাস্ট এইখান থেকে ওপেন বক্সে ক্লিক করে এটা ওপেন করে নিতে হবে। সো অবশ্যই প্রথমে আপনি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে BingX এ KYC ভেরিফিকেশন করে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই সাথে আজকের মূল টপিক হবে ফিউচার ট্রেডিং নিয়ে। তবে তার আগে এইখানে যে অফারগুলো রয়েছে বা ভাউচারগুলো রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখেন প্রথমে আপনারা যদি রিওয়ার্ড হাবের উপরে জাস্ট একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন বিভিন্ন অফার রয়েছে। দেখেন এইখানে প্রথম অবস্থাতে আপনি যদি $200 ডিপোজিট করেন সেক্ষেত্রে 2 USDT ভাউচার কিন্তু পেয়ে যাবেন। আর এখানে অলরেডি আমি $100 কমপ্লিট করছি এবং $100 ডিপোজিট করলে কিন্তু এখান থেকে 2 USDT বোনাস ভাউচার পেয়ে যাবেন। তো এখানে আরও নিচের দিকে আসেন, এখানে যদি আপনার স্পট ট্রেডিং ভলিউম যদি $500 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার 2 USDT সমপরিমাণের রিবেট ভাউচার কিন্তু এখানে পেয়ে যাবেন। আবার এখানে নিচের দিকে দেখেন যত ট্রেড করবেন তত কিন্তু এখান থেকে ভাউচার পাবেন। $5000 সমপরিমাণে স্পট ট্রেডিং ভাউচার ভলিউম যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে $5 সমপরিমাণের বোনাস ভাউচার কিন্তু পেয়ে যাবেন। এবং নিচের দিকে আরও অনেক কিন্তু রয়েছে, তো এইগুলো আপনারা জাস্ট দেখবেন, দেখে দেখে কিন্তু এগুলো কমপ্লিট করলে আপনি এই ভাউচারগুলো কিন্তু নিতে পারবেন। তো এখানে স্পট ট্রেডিংয়ের রয়েছে, তারপরে ফিউচার ট্রেডিংয়ের রয়েছে। তো ফিউচার ট্রেডিংয়ের ভলিউম যদি আপনার $10,000 সমপরিমাণের হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 10 USDT সমপরিমাণের বোনাস ভাউচার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এরকম কিন্তু অনেক রয়েছে। এখানে দেখেন 100 USDT সমপরিমাণের কিন্তু বোনাস ভাউচার রয়েছে। এখানে কিন্তু 2 লক্ষ USDT সমপরিমাণের ফিউচার ট্রেডিং আপনাকে কিন্তু করতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝে গেছেন। সেই সাথে আরও কিছু বিষয় দেখায়। তো আপনারা এইখান থেকে যদি জাস্ট এখানে প্রোফাইল আইকনে ক্লিক করেন, তারপরে এইখানে ভাউচারে ক্লিক করেন, যে ভাউচারগুলো পাবেন সেই ভাউচারগুলো আপনাকে কিন্তু এখানে শো করবে, এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে ভাউচারগুলো দেখাচ্ছে না। তারপরে এখানে কিন্তু ইভেন্ট রয়েছে, তো ইভেন্টের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট আসে। তো এখানে আমার ইভেন্ট দেখাচ্ছে না, বিভিন্ন সময় ইভেন্ট অনগোয়িংয়ে থাকবে, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া মোর ইভেন্টে যদি ক্লিক করেন এখান থেকে মোর ইভেন্টেও কিন্তু বিভিন্ন ইভেন্ট পেয়ে যাবেন, যেগুলো থেকে কিন্তু আপনি ফ্রিতে এই ইভেন্টগুলোতে জয়েন করে কিন্তু USDT পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে যেগুলো পূরণ করলে কিন্তু আপনি এইখান থেকে USDT রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন। তো এখন আমরা মেইন যে বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো ফিউচার ট্রেডিং। তো ফিউচার ট্রেডিংয়ের আগে আপনাকে কিন্তু অবশ্যই এইখানে ফান্ড ডিপোজিট করতে হবে। তার জন্য এখানে অ্যাসেস্টে চলে যাবেন। অ্যাসেস্টে যাওয়ার পরে অবশ্যই আপনাদের কিন্তু এইখানে ফান্ড ডিপোজিট করতে হবে। তো ফান্ড ডিপোজিট করার পরে আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু চাইলে আপনি BTC, ইথেরিয়াম, তারপরে সোল, USDT যে কোনো কিছু কিন্তু আপনি ফান্ড হিসেবে ডিপোজিট করতে পারবেন। জাস্ট এখান থেকে ডিপোজিটের উপরে ক্লিক করবেন, তারপরে কি ডিপোজিট করতে চাচ্ছেন সেটা এখানে সার্চ বারে জাস্ট লিখে দেবেন। লিখে দিয়ে জাস্ট সেটার অ্যাড্রেসটা নেবেন এবং নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে কিন্তু এইখানে ডিপোজিট করে নিতে পারবেন। তো ডিপোজিট করার পরে আপনাদের ফিউচারের ভিতরে আপনার ডিপোজিট করা USDT হোক বা BTC হোক, যেটাই হোক না কেন সেটা কিন্তু আপনাকে নিতে হবে। তার জন্য এখান থেকে ট্রান্সফার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখেন USDM পারপেটার ফিউচার, এইটা কিন্তু অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে এখানে আপনি কি ট্রান্সফার করতে চাচ্ছেন, তো USDT হলে USDT বা ধরেন BTC আপনি কিনে রাখছেন, তো BTC হলে BTC, তো এখানে সিলেক্ট দিয়ে তারপরে এখানে কি পরিমাণে নিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে তারপরে ট্রান্সফারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফিউচার ট্রেডিংয়ের জন্য সেটা চলে যাবে। আমার কিন্তু অলরেডি BTC না, আমার কিন্তু অলরেডি এখানে ডলার নেওয়া আছে, সেটা দিয়ে আমি আপনাদেরকে ট্রেডিং করে দেখাবো। তো এইখানে দেখেন সরাসরি চলে আসবেন কোথায়, আপনারা ফিউচারের ভিতরে। এছাড়া আপনারা এখানে কিন্তু স্পট ট্রেডিং করতে পারবেন এবং এখানে দেখেন মার্কেট রয়েছে, তো এই বিষয়টা পরে দেখাচ্ছি। তো ফিউচারের উপরে যদি একটা ক্লিক করে দেন
তাহলে এইখানে দেখেন, এইখানে কিন্তু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনাদেরকে করতে হবে। তাছাড়া এইখানে যদি জাস্ট একটা ক্লিক করেন, এইখান থেকে চাইলে আপনারা কিন্তু সিলভার যে ট্রেডিংটা রয়েছে, দেখেন আমি এসআই সিলভার ট্রেডিং যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু সিলভার ট্রেডিংটাও করতে পারবেন, ঠিক আছে। তো আমি এইখান থেকে সরাসরি এই যে USDTM এটার উপরে জাস্ট একটা ক্লিক করতেছি। এইখান থেকে আমি ট্রেডিং ফিউচার ট্রেডিংটা করা আপনাকে দেখাবো। তো প্রথমে আপনারা কিসের উপরে ট্রেডিং করতে যাচ্ছেন সেটা এখানে জাস্ট সার্চ বারে ক্লিক করে আপনাদেরকে সার্চ করে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি BTCর উপরেই ধরেন আমি ট্রেডিংটা করব। তো এইখানে আইসোলেটেড বা আপনার ক্রস থাকতে পারে, তো আপনারা অবশ্যই এখানে আইসোলেটেড এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। তো এটার সুবিধা কি, যদি আপনার ক্রস থাকলে সেক্ষেত্রে আপনার ফান্ডে যদি ডলার থাকে, ধরেন আপনি এখানে লস করতে করতে আপনার টোটাল ফান্ডটাই এখান থেকে জিরো হয়ে গেল, তো পরবর্তীতে যদি যে ফান্ডটা থাকবে সেখান থেকেও কিন্তু কাটতে থাকবে। ধরেন আপনি এখান থেকে $20 দিয়ে আপনি এই ট্রেডিংটা শুরু করলেন, তো সেইটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার ফান্ড থেকে কেটে নেবে। আর যদি আপনি আইসোলেটেড এইটা যদি সিলেক্ট রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কয় ডলার দিয়ে ট্রেডিংটা শুরু করবেন সেটা যদি শেষ হয়ে যায়, তারপরে আর কোনো ডলার কিন্তু কাটবে না। আর প্রফিট বুক করতে পারলে সেটা তো প্লাস পয়েন্ট। তারপরে এইখানে দেখেন লেভারেজের যে বিষয়টা, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে এই লেভারেজটা আপনার হয়তো বা বেশি থাকতে পারে। তো যত বেশি লেভারেজ তত বেশি লাভ, বাট তত বেশি রিস্ক। তো এখানে যে কাজটা করবেন, আপনার লেভারেজটা অবশ্যই 10-এর নিচে বা 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু রিস্কের পরিমাণ খুব কম থাকে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনি ফিউচার ট্রেডিং করতে গেলে লসের সম্মুখীন হবেন। এবং এইখানে দেখেন মার্কেট সিলেক্ট আছে, তো এইখানে আপনার প্রথম অবস্থাতে লিমিট সিলেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই মার্কেটটা সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করলে কি হবে, আপনি যেহেতু ইনস্ট্যান্ট ট্রেডিংয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে মার্কেটে যে প্রাইসটা চলবে সেই প্রাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে, মানে ফিউচার ট্রেডিংটা। আর এই যে এইখান থেকে চাইলে আপনি কিন্তু টোটাল গ্রাফটা আপনি দেখতে পারবেন। এইখানে দেখেন টোটাল যে গ্রাফটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই প্রাইসটা ড্রপ করতেছে নাকি আপ করতেছে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখন এইখানে আপনি কত ডলার সমপরিমাণে ট্রেডিং করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, এবং এইখানে আপনার কত ডলার জাস্ট এই ফিউচারে আনা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমার $49 প্রায় $50 মতো আছে। তো এখানে ধরেন আমি এই $10 দিয়ে ট্রেডিংটা করব। এখন আমাকে অনুমান করতে হবে বা বুঝে নিতে হবে যে এটা আপ হবে নাকি ডাউন হবে। তো যদি আপ হয় সেক্ষেত্রে আমাকে ওপেন লং এই অপশনে ক্লিক করতে হবে, আর যদি দামটা নিচের দিকে যায় ড্রপ করে সেক্ষেত্রে ওপেন শর্ট এই অপশনে ক্লিক করতে হবে। এছাড়া আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাচ্ছি, এখানে TPSL মানে টেক প্রফিট এবং স্টপ লস এই দুইটা অপশন কিন্তু অ্যাডভান্স ফিচার। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনি যে ট্রেডটা শুরু করলেন তো কত ডলার হলে আপনি বা কতটুকুতে আপনি প্রফিটটা নিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন, মানে প্রাইসটা জাস্ট বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবং স্টপ লস কত ডলার লসে গেলে এই ট্রেডিংটা স্টপ করে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি লংয়ের উপরে ওপেন করলেন নাকি শর্টের উপরে ট্রেডটা নিলেন। তো এখানে দেখেন দামটা কিন্তু এখন নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে আমি ওপেন শর্টের উপরে জাস্ট ক্লিক করব। আবার যদি ধরেন আপনি আপের দিকে যাইতে পারে দাম, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখান থেকে ওপেন লংয়ের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপের দিকে গেলে আপনি লাভবান হবেন। তো এইখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে জাস্ট ওপেন লংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম। দেখেন এরপরে যদি আমি নিচের দিকে আসি, আমার পজিশনটা দেখাচ্ছে, এখানে লাভ লস সব বিষয় কিন্তু এখানে আমার দেখাবে। এবং এইখান থেকেও চাইলে আপনি টেক প্রফিট স্টপ লস এইটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি যে পর্যায়ে আছেন সেইখান থেকে আপনি এটা জাস্ট স্টপ করে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সরাসরি এইখান থেকে এই যে নিচের দিকে দেখেন ক্লোজ অপশন রয়েছে, এই ক্লোজ অপশনে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ট্রেডিংটা এটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এইভাবে ক্লিক করে দিলে এটা কিন্তু স্টপ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং আপনি কত প্রফিট করলেন না করলেন সেটা কিন্তু এইখানে বিষয়টা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। আর এইখানে দেখেন স্পটে যদি আপনি মার্কেটে চান সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে দেখেন নতুন যে কয়েনগুলোর লিস্টিং হয়েছে বা টোকেনগুলোর লিস্টিং হয়েছে সেইগুলো কিন্তু আপনারা এখানে দেখিয়ে দিবে। তো তারপরে টপ যে টোকেনগুলো রয়েছে সেগুলো দেখাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করব।